পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ পরীক্ষার্থীদের, ভাঙল ব্যারিকেড, পরীক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা পুলিশের। বিপিএসসির পরীক্ষা ঘিরে তুমুল বিতর্ক, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল পাটনা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহারের অভিযোগ। পুনরায় বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার দাবি। বছর শেষে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে ধুন্ধুমার কাণ্ড, খণ্ডযুদ্ধ বাঁধল পুলিশ এবং আন্দোলনকারী পরীক্ষার্থীদের মধ্যে। বিক্ষোভকারীদের উপরে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। যত কাণ্ড বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাকে ঘিরে। গত 13 ডিসেম্বর প্রিলিমিনার পরীক্ষা হয়। অভিযোগ ওঠে পরীক্ষা হওয়ার আগে প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। পরীক্ষার্থীদের দাবি পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করার দাবিতে অনড় বিক্ষোভকারীরা। গতকাল রবিবার তারা জেপি গোলামবাড়ের সেখানে পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলে। পুলিশের সঙ্গে হাতাহাতি বাঁধে পাটনার গান্ধী ময়দানেও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করেছে বলেই অভিযোগ ওঠে। এদিকে পুলিশ লাঠিচার্জ করার পর আন্দোলনকারীরা ডাকবাংলো রোডের দিকে এগোতে থাকে। ব্যারিকেড দিয়ে পথ আটকে দিলে ফের একবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। চাকরি প্রার্থীদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন জনসুরজ দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে। তার প্রস্তাব ছিল রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠকের, যদিও সেই প্রস্তাবে নারাজ পরীক্ষার্থীরা। প্রসঙ্গত 10 দিন ধরে চলছে এই বিক্ষোভ। ঘটনার সূত্রপাত বাপু পরীক্ষা পরিসর নামক একটি কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া ঘিরে। পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা বেনিয়মের অভিযোগ মেনে নিয়ে শুধু ওই কেন্দ্রে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করলেও সমগ্র পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছিল। আর এই প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক রাজেশ কুমার সিংহ বলেন যে এপ্রিলে নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হবে, কোনোভাবেই পরীক্ষা বাতিল হবে না। তিনি আরো বলেন অনিয়মের যথেষ্ট প্রমাণ নেই, প্রতিবাদ জানাচ্ছেন খুব কম জনে। তার প্রস্তাব বিক্ষোভ না দেখিয়ে পরীক্ষার প্রস্তুতিতে জোর দেওয়া উচিত। পাল্টা নিজেদের দাবিতে চাকরি প্রার্থীরাও কিন্তু অনড়। উল্লেখ্য, এর আগেও বিহার পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। অনিয়মের অভিযোগে পরীক্ষা নিয়ামক সংস্থা মেনে নিয়ে সাফাই দিয়েছে যে 900টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হয়েছিল, তাই পরীক্ষা বাতিল হবে না। অন্যদিকে বিহারের জনসুরজ পার্টির নেতা তথা ভূতকুশলী প্রশান্ত কিশোর পিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছাত্রদের এই আন্দোলনে উস্কানি দিয়েছিলেন পিকে, এমনটাই অভিযোগ তার উপর। পুলিশের কাছে প্রশান্ত কিশোর, তার দলের নেতা, কয়েকটি কোচিং সেন্টারের মালিক এবং 700 জন অজ্ঞাত পরিচয় আন্দোলনকারীর নামে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে জনসমাগম, তাদের আন্দোলনে উস্কানি এবং আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশের সঙ্গে পিকের জনসুরজ পার্টির নেতাদেরও বাকবিতণ্ডা হয়। পুলিশের লাউডস্পিকার ভেঙে দেওয়া থেকে শুরু করে অন ডিউটি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ আনা হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।